বাঙালির রসনায় অন্য একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব নবাব রেস্তোরাঁর গল্প। আমাদের আজকের পর্বটা বেশ স্পেশাল, কারণ নবাব রেস্তোরাঁর মালিক তথা এখানকার স্টাফদের বক্তব্য অনুযায়ী এখানে এমন কিছু আইটেম পাওয়া যায় যা পুরো দুর্গাপুরে, এমনকি দুর্গাপুরের আশেপাশেও আর কোথাও পাওয়া যায় না। আর সেই সব খাবারের আইটেমগুলো নিয়েই আমাদের আজকের পর্ব। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আজ 20 তারিখ, 20 এপ্রিল 2026, আর আজ আমরা রয়েছি হচ্ছে নবাবস রেস্টুরেন্টে। নবাব রেস্টুরেন্ট অবস্থিত হচ্ছে আমাদের যে সেন্টসের যে দুর্গাপুজো হয়, বা বলতে পারেন বিধাননগর যে গার্লস হাই স্কুল রয়েছে ঠিক তার সামনে। তো এইখানে আজকে অ্যাকচুয়ালি আমরা আজকে সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম একটা ভিডিও করার উদ্দেশ্য নিয়ে, আর যেতে যেতে হঠাৎ করেই এখানে দেখতে পাই যে এখানে পেয়ারে কাবাব পাওয়া যাচ্ছে মাত্র 69 টাকায়। আর সেখানে লেখা রয়েছে যে ফার্স্ট ইন দুর্গাপুর, মানে দুর্গাপুরে নাকি এই পেয়ারে কাবাব আর কোথাও পাওয়া যায় না। তারপরে ভিতরে গেলাম, ভিতরে গিয়ে কথাবার্তা বললাম, ওরাও বললো হ্যাঁ দাদা, দুর্গাপুরে তুমি পেয়ারে কাবাব আর কোথাও পাবে না, এরপরে পেয়ারে কাবাব খেতে গেলে তোমাকে কলকাতা যেতে হবে। তো যখন এইরকম কথা বললো, তারপরে আর এইখান ছেড়ে বেরোনো যায় না। তো যাই হোক, ভিতরে যাই, ভিতরে গিয়ে পেয়ারে কাবাব তো চাকবই, তার সঙ্গে আর কি কি চেখে দেখা যায় সেটা দেখি। যা যা চেখে দেখবো সবই আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো। ভিতরে চলুন, ভিতরে রেস্টুরেন্ট একবার দেখতে থাকবেন। Meet me in the afternoon, or meet me at twilight. Meet me at the same time the stars blink then. তো রয়েছে আজকের আমাদের প্রথম স্টার্টার আইটেম, আর যেটা এইখানকারও একটা ইউনিক আইটেম। এখানে যে সমস্ত স্টাফরা কাজ করছেন তারা দাবি করলেন যে এই যে কাবাবটা, এই যে পেয়ারে কাবাবটা, এইটা নাকি পুরো দুর্গাপুরে আর কোথাও পাওয়া যাবে না এই মুহূর্তে। আচ্ছা, এই কাবাবটা এখানে 4 পিস রয়েছে, এর দাম কিন্তু এখন অফারে চলছে, এর দাম হচ্ছে 69 টাকা মাত্র। এবার গার্নিশিংটা দেখুন, সুন্দর করে কাবাবটাকে 4 পিস করে দেওয়া হয়েছে, উপর দিয়ে একটা কিছু ক্রিম দেওয়া রয়েছে, আচ্ছা ধনেপাতা রয়েছে, নিচে দেখতে পাচ্ছি বাঁধাকপি রয়েছে, বাঁধাকপি দিয়ে একটা স্যালাড টাইপের রয়েছে, আর এইখানে একটা গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম দিয়ে, টমেটো দিয়ে একটা সতে করে একটা স্যালাড রয়েছে। যাই হোক, আমার দেখেই না হেভি লাগছে, গার্নিশিংটাই মারাত্মক। খেয়ে দেখি একটা। মাইন্ড ব্লোয়িং, একদম নরম তুলতুলে, ভিতরে একটা চিকেনের ফ্লেভার, বেশ ভালো ফ্লেভার রয়েছে, সঙ্গে একটা মশলাদার ফ্লেভার রয়েছে, আর উপরে যে ক্রিমটা দেওয়া রয়েছে না, ক্রিমটার জন্য একটা আলাদা টেস্ট কিন্তু মানে মুখে গিয়ে ব্লাস্ট করছে, বেশ সুন্দর লাগছে। দেখুন কাবাবটা একদম সুন্দর একটা বেশ সুন্দর কিন্তু লাগছে কাবাবটা দেখতে। উপরে যে এই যে কোটিং টাইপের রয়েছে না, এটা একটুখানি শক্ত শক্ত টাইপের, বাট আমি যদি একটুখানি ভেঙে দেখাই আপনাদেরকে, এরকম করে জাস্ট করলেই দেখুন, একটু চাপ দিলেই আরামসে ভেঙে যাচ্ছে, আর খেতেও কিন্তু আমার জবরদস্ত লাগলো। ওয়াও, স্যালাড দিয়ে ট্রাই করে দেখি। গাজর রয়েছে, পেঁয়াজ রয়েছে, কিছুটা গ্রিন চাটনি দিয়েই মনে হয় শত করা রয়েছে এটাকে। স্যালাডটা কিন্তু বেশ টেস্টি। আচ্ছা, এর সঙ্গে খাওয়ার জন্য কিন্তু রয়েছে গ্রিন চাটনি। এইবারে কিছুটা গ্রিন চাটনিতে একটুখানি ডিপ করে নিই। গ্রিন চাটনিতে ডিপ করে গ্রিন চাটনির ফ্লেভারটাও সেই লেভেলের ফ্লেভার, সঙ্গে এটার টেস্ট তো অতুলনীয়, মানে জাস্ট অসাম। আমি স্টার্টার আইটেম খেয়ে না জাস্ট মুগ্ধ হয়ে গেছি, ফাটাফাটি খেতে, ফাটাফাটি। এইবারে আমাদের মেন কোর্সের আইটেম, সেটা হচ্ছে মাটন বিরিয়ানি। এখানে আমি যে কটা আইটেমই নিয়েছি, সেই কটা আইটেম কিন্তু আমি এনাদের কাছ থেকে, মানে এনাদেরকে জিজ্ঞেস করে নিয়েছি যে কোন কোন আইটেমগুলো আপনাদের সব থেকে ভালো। তো প্রথম যেটা খেলাম
পেয়ারে কাবাব ওটা তো বললো। আচ্ছা, দ্বিতীয় বললো হচ্ছে এই যে মাটন বিরিয়ানি। এবারে মাটন বিরিয়ানি আমি এতটা নিয়েছি, এটা হচ্ছে ডাবল মানে স্পেশাল মাটন বিরিয়ানি, যেখানে 2 পিস মাটন থাকবে, 2 পিস আলু থাকবে, 1 পিস ডিম থাকবে। এর দাম কিন্তু হচ্ছে 450 টাকা। আচ্ছা, এটাই যদি আপনারা চিকেন বিরিয়ানিতে নেন, এরকম স্পেশাল চিকেন বিরিয়ানি, সেই ক্ষেত্রে তার দাম পড়বে হচ্ছে 400 টাকা। আপনারা যদি এমনি শুধু মাটন বিরিয়ানি নেন, অর্থাৎ 1 পিস মাটন থাকবে, 1 পিস ডিম থাকবে, 1 পিস আলু থাকবে, তার দাম পড়বে হচ্ছে 270 টাকা। আর চিকেন বিরিয়ানি নিলে দাম পড়বে 230 টাকা। হ্যাঁ, বিরিয়ানি হিসাবে দামটা একটু বেশি, এটা ঠিক কথা, বাট অ্যাম্বিয়েন্সটাও আপনাদেরকে দেখতেই হবে। কেননা স্ট্রিট বিরিয়ানি আর একটা জায়গায় এত সুন্দর অ্যাম্বিয়েন্সে বসে খাওয়া, এটা একটা আলাদা মানে প্রাইস হাইক একটু করেই। আচ্ছা, সঙ্গে কিন্তু এখানে রয়েছে এরকম রায়তা। এরকম রায়তাটা কিন্তু এটা কমপ্লিমেন্টারি হিসাবে ওনারা দিচ্ছে বিরিয়ানির সঙ্গে, এরকম রায়তা রয়েছে। যাই হোক, আর বেশি কথা বাড়াচ্ছি না, এবারে বিরিয়ানিটা সার্ভ করে নিই। বিরিয়ানিটা স্মেল না হেভি আসছে। এবারে আমি কিছুটা মাটন বিরিয়ানি সার্ভ করে নিলাম, আর কিছুটা রয়েছে সায়নের জন্য। এই হচ্ছে আমার মাটন বিরিয়ানি, বেশ অনেকটাই রয়েছে। মাটন বিরিয়ানি আমি সার্ভ করে নিলাম। এবার দেখুন একটা জিনিস দেখাই, মাটন বিরিয়ানির যে রাইসগুলো না, দেখুন একদম পুরো সব লম্বা লম্বা, একদম লং গ্রেন বাসমতি রাইস বোঝা যাচ্ছে, একদম লম্বা লম্বা রাইসগুলো। আর বিরিয়ানিটা কিন্তু বেশ স্পাইসি। আমার হাতে দেখতে পাচ্ছেন তেলের পরিমাণটা, মানে দেখেই মনে হচ্ছে বিরিয়ানিটা হচ্ছে একদম ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি, মানে বেশ স্পাইসি একটা ব্যাপার থাকবে বিরিয়ানির মধ্যে, সেই জিনিসটা দেখে মনে হচ্ছে। একবার খেয়ে দেখি। যেটা বলেছিলাম, বিরিয়ানিটা বেশ স্পাইসি। একটা আতর, কেওড়া জল, গোলাপ জল, এই সব কিছুর একটা স্ট্রং ফ্লেভার রয়েছে, আর সঙ্গে এলাচের একটা ফ্লেভার রয়েছে। সব মিশিয়ে কিন্তু বিরিয়ানিটা বেশ খেতে। বিরিয়ানিটা বেশ জুসি, খেতে কিন্তু দুর্দান্ত। মানে যেরকম বিরিয়ানি দিচ্ছে এনারা, তাতে বিরিয়ানির সঙ্গে আপনার সাইড ডিশ হিসাবে কিচ্ছু নেওয়ার দরকার নাই। জাস্ট বিরিয়ানি নিন, আলু আছে, চিকেন বা মাটন যেটাই নেবেন সেটা আছে, বেশ ভালো খেতে। আলুটা একটু দেখাই, এই হচ্ছে আলু। ও মাই গড, আলুর দেখুন ভিতর অবধি কিন্তু একদম মশলা ঢুকেছে, একদম নরম তুলতুলে, দেখুন একদম নরম। ওই মা, দেখি একটু খেয়ে দেখি আলুটা। আলুর মধ্যে অনেক জায়গায় যেটা হয় যে আলুর মধ্যে একটা সেদ্ধ সেদ্ধ ব্যাপার থাকে, বাট এখানে সেটা না, আলুর মধ্যে অবধি মশলা ঢুকেছে, খেতে কিন্তু দুর্দান্ত লাগছে। এইবারে একটুখানি মাটনটা খেয়ে দেখি। আমি এখন জিনিস দেখলাম, এখানে মাটন যে দিচ্ছে না, মাটনটা দেখুন, এখানে যে মানে কটা মাটন দিচ্ছে সব কটা কিন্তু একদম রেওয়াজি পিস। দেখুন চর্বি, কি পরিমাণে চর্বি রয়েছে এই মাটনটা। এটা তো একদম সেই আমাদের সিনা পিসটা যেটা দিয়েছে সেইটা। আর ওখানে যে মাটনটা রয়েছে আমি দেখাই, ওখানের মাটনটাতেও কিন্তু একদম পুরো চর্বির পিস রয়েছে। মাটনটা একটু খেয়ে দেখি। মাটনটা কিন্তু দেখুন একদম নরম, দেখুন একদম নরম তুলতুলে মাটনটা, একদম নরম। খেয়ে দেখি। একদম নরম তুলতুলে মাটন, বেশ সেদ্ধ হয়েছে, যথেষ্ট সুস্বাদু খেতে। সব মিশিয়ে বিরিয়ানিটা এক ক্লাস খেতে লাগলো। এখানে না একটা জিনিস পড়েছে, দেখুন আলু বোখরা পড়েছে। আলু বোখরাটা খেতে বেশ ভালো লাগে। খেয়ে দেখে আলু বোখরা দিয়ে একটু বিরিয়ানি। একটা টকটক পেপার রয়েছে আলু বোখরায়, বিরিয়ানির সঙ্গে আলু বোখরা বেশ লাগছে। অনেকদিন পর না, সত্যি কথা বলছি, অনেকদিন পর একটা এইরকম বিরিয়ানি খেলাম, যেটা বিরিয়ানি খেয়ে মনটা জাস্ট ভরে গেল। আজকে বিরিয়ানি খেলাম এরকম, আজকে তো একটা সেই লেভেলের বাইট দিতেই হয়। কিছুটা মাটন, একটু আলু, ডিম খাচ্ছি না আমি, আর হচ্ছে কিছুটা আলু বোখরা একটু নিয়ে খেয়ে দেখি। জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। আমি ডিমটা নিলাম না, তার কারণ হচ্ছে ডিম, সত্যি কথা বলতে কি, এত পরিমাণে খাওয়া দাওয়া হচ্ছে তো, তারপরে ডিমটা খাওয়ার আমার ইয়ে নেই। আর ডিমের তো
আলাদা করে কোনো রিভিউ দেওয়ার নাই, রিভিউ যেগুলো দেওয়ার সেগুলো আমি দিলাম। সেটা হচ্ছে এই আলু মাটন বিরিয়ানি, জাস্ট ওয়াও। আমি এই রেস্টুরেন্টের উপর দিয়ে, মানে এই রাস্তার উপর দিয়ে অনেকবার যাতায়াত করেছি, বাট আমার মনে হয় অনেকে হয়তো রেস্টুরেন্টের এত সুন্দর অ্যাম্বিয়েন্স দেখে হয়তো ভয় পায় যে রেস্টুরেন্ট মনে হয় খুব হাইফাই, মানে খাবারের দাম মনে হয় খুব বেশি হবে, বাট সেটা নয়। দেখুন এখানে খাবারের দাম যে খুব বেশি সেটা কিন্তু বলতে পারবেন না। খাবারের দাম কিন্তু, হ্যাঁ স্ট্রিট বিরিয়ানির মতো তো কখনোই হবে না, সেটা সম্ভব না, বাট খাবারের দাম কিন্তু আপনার পকেট ফ্রেন্ডলি। অতএব মাসে বা 2 মাসে একবার কিন্তু এসে খেতেই পারেন। আমি বলছি এখানে যে দুটো আইটেম আমরা খেলাম, মানে পেয়ারে কাবাব আর এই বিরিয়ানিটা, জাস্ট ওয়াও। দুটোই হচ্ছে একদম এ ক্লাস খেতে, দুটোই সেরা খেতে। যাই হোক, বিরিয়ানিটা আস্তে আস্তে খাওয়া শেষ করি। এরপরে আমাদের ডেজার্ট আইটেম দুটো এসছে আজকে। এটা নতুন ডেজার্ট আইটেম, সত্যি কথা আমার নামটাও মনে নেই। আমি মেনুটা দেখে তারপরে আমি নামটা বলছি আপনাদেরকে। তার আগে আমি এই বিরিয়ানিটা খাওয়া শেষ করি। বিরিয়ানি তো খাওয়া শেষ করলাম, এবারে এত মশলাদার বিরিয়ানির পরে এরকম একটু রায়তা না হলে ঠিক জমে না। দেখুন টক দই দেওয়া রয়েছে, শসা, পেঁয়াজ, ধনেপাতা একদম কুচিয়ে দেওয়া রয়েছে। খেয়ে দেখি। টক দই, শসা, পেঁয়াজ, একটা চাট মশলা দেওয়া রয়েছে, আচ্ছা লঙ্কা কুচি দেওয়া রয়েছে, সব মিশিয়ে কিন্তু রায়তাটা বেশ খেতে। সব খাওয়া দাওয়া তো কমপ্লিট করলাম। আজকে আমরা যে কটা আইটেম খেলাম সেই কটা কিন্তু এনাদের সিগনেচার ডিশ। আমরা লাস্ট আজকে আমাদের ডেজার্ট আইটেম খাচ্ছি, সেটা হচ্ছে শাহি টুকরা। দেখুন কি মারাত্মক গার্নিশিংটা। একটা ব্রেড রয়েছে, উপরে সেই অ্যালুমিনিয়াম যে পেপারগুলো থাকে সেই পেপার রয়েছে। আচ্ছা, ব্রেডের উপরে এখানে কনডেন্স মিল্ক দেওয়া রয়েছে, মানে দুধটাকে আরো ঘন করে আরো কিছু দিয়ে জিনিসটাকে করা। সঙ্গে কিন্তু এখানে কাজু রয়েছে, কিশমিশ রয়েছে, এরকম ড্রাই ফ্রুটগুলো কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। এবারে এটার দাম হচ্ছে 90 টাকা, ঠিক আছে? শাহি টুকরা এর দাম হচ্ছে 90 টাকা। আমার এইরকম মানে ডেজার্ট আইটেম আমি সত্যি কথা কোনোদিন খাইনি। ওনারা একদম গ্যারান্টি দিচ্ছেন যে এটা হচ্ছে মানে অমায়িক খেতে হবে। তো এখানে যিনি ওনার, তিনি আমাকে এর আগেও 2বার এসে বলে গেলেন, মানে যখন আমরা বিরিয়ানি খাচ্ছিলাম তখন এসে বলে গেলেন যে ভাই এটা কিরকম হয়েছে খেতে, ভাই এটা কিরকম হয়েছে খেতে। আমি বললাম দাদা আমি যখন খাইনি দেখি। তো এই মাত্র উনি বললেন যে এই যে শাহি টুকরা এটা ওনাদের এই রেস্টুরেন্টের মানে নিজেরা তৈরি করেন, এটা কিন্তু কোনো জায়গা থেকে বানানো না। মানে ওনারা এটা গ্যারান্টি দিচ্ছেন যে এই জিনিসটা আপনারা পুরো দুর্গাপুরে আর কোথাও পাবেন না। এতটা যখন গ্যারান্টি দিচ্ছেন, খেয়ে তো দেখতেই হবে। দেখে কিন্তু মারাত্মক লাগছে, খেয়ে দেখি এবার। ওহো, পাউরুটিটা একদম কিন্তু মানে সুন্দর ভেঙে গেল। পাউরুটি সেটাকে বেশ সুন্দর নরম হয়েছে, উপর দিয়ে একটা মাখা সন্দেশের যেরকম টেস্ট হয় না, কিছুটা সেই টেস্ট। পুরো টেস্ট কিন্তু ওরকম বলবো না মাখা সন্দেশের টেস্ট, কিছুটা সেই টেস্ট। একটা কনডেন্স মিল্কের, সেই ছোটোবেলায় একটা কনডেন্স মিল্ক আসতো মনে আছে, সেই জমে থাকতো, সেই কনডেন্স মিল্কের একটা টেস্ট রয়েছে। আর কিছুটা ফিরনি টাইপের যে একটা স্বাদ, সেই স্বাদ সব মিলিয়ে জিনিসটা কিন্তু খুব ভালো খেতে লাগছে। সঙ্গে এখানে যে ড্রাই ফ্রুটসগুলো মুখে পড়ছে না, আর জিনিসটা ফাটাফাটি খেতে। সত্যি কথা বলতে যে কটা আইটেম খেলাম না আমি, সব কটা আইটেম দুর্দান্ত খেতে লাগলো, ফাটাফাটি খেতে লাগলো। বিরিয়ানি থেকে শুরু করে পেয়ারে কাবাব থেকে শুরু করে লাস্টে এই শাহি টুকরা, এইটা সব কটা আইটেম দুর্দান্ত খেতে লাগলো। আমি বলবো আপনাদেরকে, আপনারা এই রেস্টুরেন্টে একবার আসুন, একবার এসে এই রেস্টুরেন্টের বিভিন্ন আইটেমগুলো ট্রাই করে দেখুন, বলছি আপনারা নিরাশ হবেন না একদম। যাই হোক, আর ভিডিও দীর্ঘায়িত করছি না। ভিডিওটা কেমন লাগলো বলবেন। ভিডিওটা ভালো লাগলে প্রতিবার যেটা বলি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা একটা লাইক করে যাবেন। আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো এইরকমই রেস্টুরেন্টের নতুন নতুন কিছু খাবারের সন্ধান নিয়ে।